মাইদুল, এই মাইদুল, হ্যাঁ এই তাড়াতাড়ি আয়। নে তাড়াতাড়ি নে। কি নে? ও মা, কালকে না বললি আজকে হিসাব করবি? ও আমি তো হিসাবটা মিলাই ফেলাইছি। তো কয় টাকা লাভ হইলো? ধর টাইনের জন্য 980 টাকার মতো। 980 টাকা মাত্র? ধর 1000 টাকা। 1000 টাকা? হিসাব নিকাশ ভালোভাবে করছিস তো? তোর কি মনে হয়? যাক ভালো, দে আমার লাভেরটা দে। এই নে। 300 টাকা আর বাকিটা? বাকিটা মানে এটাই তো তোর বাকেটটা। এই ছাড়া কি করছিস তুই? আমি ভাগে পাম 500 টাকা। কেন আমার না 200 টাকা বেশি নেওয়ার কথা ছিল? আচ্ছা ঠিক আছে, তুই 200 টাকা বেশি নে, কিন্তু তুই 400 টাকা বেশি নিতেছিস কেন? কি বলতে 400 টাকা বেশি নিলাম, আমি তো 200 টাকাই নিলাম। দেখ মাইদুল, তুই নিজের হাতে টাকা পেয়ে আমার ভূগোল শিখাইস না। 1000 টাকা সমান ভাগ করলে কত হয়? 500 করে। তুই আমার দিতেছিস কত করে? 300 করে। আচ্ছা ঠিক আছে, তুই বেশি নিলেন নে, আর 100 টাকা আমার দে। তোর 100 টাকা দিলে আমার যে 100 টাকা কম নেওয়া হইলো। দেখ আমার কিন্তু মাথা আগুন জ্বলতেছে, মেজাজ গরম হইতাছে। তুই যদি 600 নেস আর আমি যদি 400 নেই, তাহলে তোর কত বেশি নেওয়া হলো? ওইভাবে হিসাব করলে তো হইব না। না না না, আমি যে এমনি বলতেছি একে এমনি বল। তুই যদি 600 নেস আর আমি যদি 400 নেই, তাহলে তুই কত বেশি নিতাছিস? 200। তা আমি তো এইটাই বলতেছি, তুই 200 টাকা বেশি নিতাছিস। আরে আমার পাখিরে এইভাবে হিসাব করলে তো হইব না। 1000 টাকাটা সমান দুই ভাগ করলে কত দাঁড়ায়? 500, 500 টাকা আমি তো দিছি কত? 300, তাই আর 500 থেকে আমি যদি 200 বেশি নেই তাহলে কত থাকে? 300। না না না, এমনি হিসাব করলে তো হইব না। তাহলে কিভাবে হিসাব করতে হবে তুমি আমাকে বলো। তোর নেওয়ার কথা 200 টাকা বেশি, 1000 থেকে 200 বাদ দে, কত থাকে? 800। 800 রে 2 ভাগ কর, কত হয়? 400। আমি তো সেটাই কইতাছি, তোর 600 আমার 400, তাহলেই তো তোর 200 টাকা বেশি নেওয়া হলো। তোর কথা শুনে মনে হইতেছে যে তোর থেকে আমার নতুন করে হিসাব নিকাশ শিখতে হইব। 500 যদি দুইজনে সমান করে নেই আর যদি 200 আমি বেশি নেই তাহলে কি দাঁড়ায়? আর তুই কি আমার উল্টাপাল্টা বুঝতে চাচ্ছিস নাকি? শোন, যৌথ মূলধনী ব্যবসার আসল বিষয় হচ্ছে সততা, আর তুই সেই সততা থেকে ঠেলে ঠেলে দূরে সরে যাচ্ছিস। তোর সাথে অসৎগিরি করছে কেডা? তাহলে তুই 200 বেশি নে, তুই 400 কেন বেশি নিতেছস? ও আল্লাহ, আমি কার সাথে কথা কইতাছি? আল্লাহর ডাকে লাভ নাই, তুই নিজে 2 নাম্বার, তুই নিজে অসৎ। কান্নাকাটি করে লাভ নাই, আমার 100 টাকা দে। তোর 100 টাকা দিলে আমার যে 100 টাকা লস হয়ে যায় এটা বুঝোস না কেন? এটাই তোর সাথে আমার শেষ ব্যবসা। তাহলে পর তুই কি ঠিক করলি? আমি ঠিক করছি, আমি 400 টাকা থেকে 1 টাকা কম নিতে পারবো না। না, যেটা মনে হইতাছে যে আর তোর সাথে অংশীদারি কোনো ব্যবসা করা যাবে না। কিসের জন্য করা যাবে না? তুই হিসাবে কেন অসৎগিরি করতাছস? হ্যাঁ, কি অসৎগিরি করছি আমি? তো অসৎগিরি করছ তাই তো হিসাবে গোলমিল করতাছস কেন? কি গোলমিল করছি? তো তুই বেশি নিতাছস কেন? না, অনেক ভাইবা চিন্তা দেখলাম তো অনেক টাকা দরকার, রাখ আমার টাকাও তুই রাখ। না না, এখন তো এইগুলো নিয়ে বললে হবে না, তোর তো অনেক টাকা লাগে, তোর তো গর্ত ভরে না। ফালতু কথা কবি না, গর্ত করতেছে এটা মানে কি রে? তোর মতো আমি লোভী নাকি? তোর টাকা তুই রাখ। কই যাস? ছাগলটাকে শুনোস না? এক ছাগল ডাকতাছে আর এক ছাগল যাইতাছে। তুই দিছি কত? 300। 500 থেকে যদি আমি 200 বেশি নেই তা বাকি থাকে কত? 300। এই যে তারপরে এটা কবি রিঅ্যাকশন। এটা তো রাহার। না না না, এই যে তখন কথা নেই। তাহলে কিভাবে হিসাব করতে হবে তুমি আমাকে বলো। আবার শুনতে। আরে বেশি নেই তাহলে কি দাঁড়ায়? আরে এইভাবে তুই হিসাব করতেছিস ক্লিয়ার না? এইভাবে কোন পাইলে? আর না, তুই কি আমার উল্টা পাল্টা হিসাব দিছিস? শোন, যৌথ মূলধনী ব্যবসার আসল বিষয় হচ্ছে সততা। তোর সাথে তুই সেই সততা থেকে দূরে সরে যাচ্ছিস। কি নেই? ও মা, কালকে না তুই বললি আজকে হিসাব করবি? ও হিসাবটা তো আমি মিলা ফেলাইছি। একবার এটা করে এলাম, এন্টার পেয়ে গেলাম। তো লাভ হইছে কত? এই তো না।